ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা যশোর বোর্ড 2021 একটি প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্ন হচ্ছে গতির একটা সমীকরণ লেখো। তো গতির যে কোনো সমীকরণ v সমান u প্লাস at, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, s ইকুয়ালস টু ut প্লাস হাফ অফ at স্কয়ার, যে কোনো একটা সমীকরণ লিখলেই হয়ে যায়, সেটাই আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, খ হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ ঋণাত্মক হয় কেন? নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ ঋণাত্মক হয় কেন? নিক্ষিপ্ত বলতে হচ্ছে উপরের দিকে নিক্ষিপ্ত, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ ঋণাত্মক হয় কেন? এখন ঋণাত্মক ত্বরণ কখন হয়? যখন হচ্ছে কোনো একটা জিনিসের বেগ হ্রাস পেতে থাকে। যেমন ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে একটা জিনিস চলতেছে, সেটা হচ্ছে 10 সেকেন্ড পরে থেমে গেছে। থেমে গেছে মানে কত? 0 হয়ে গেছে। তাহলে ত্বরণটা কত হবে? a সমান v মাইনাস ইউ বাই টি। v হচ্ছে কত? 0, আর ইউ হচ্ছে কত? 20 ডিভাইডেড 10 সমান কত আসতেছে? -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে এটা কি হবে? ঋণাত্মক ত্বরণ। এটা কি হবে? ঋণাত্মক ত্বরণ। তার মানে ঋণাত্মক ত্বরণ কখন সৃষ্টি হয়? যখন বেগ হ্রাস পায়। যখন বেগ হ্রাস পায় তখন ঋণাত্মক ত্বরণ হবে। তো এখন একটা নর্মাল বিষয় হচ্ছে এরকম যে ধরো একটা বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করে, যেহেতু অভিকর্ষজ বলের বিপরীতে বস্তুটা ওঠে, সুতরাং ক্রমান্বয়ে তার বেগ হ্রাস পেতে থাকে। বেগ হ্রাস পেতে পেতে একটা পর্যায়ে গিয়ে থেমে যায়, থেমে আবার নিচের দিকে পড়া শুরু করে। তার মানে এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করে বলে প্রতিনিয়ত বেগ হ্রাস পেতে থাকে, আর বেগ হ্রাস পাওয়ার কারণে তার ত্বরণটা হচ্ছে কি হবে? ঋণাত্মক হবে। ত্বরণ একটি ভেক্টর রাশি যার মান এবং দিক উভয় রয়েছে। উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর উপরে নিচের দিকে অভিকর্ষজ বল ক্রিয়া করে, যার দিক পৃথিবীর কেন্দ্র বরাবর। ফলে নিক্ষিপ্ত বস্তুর গতিবেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পেতে থাকে। সুতরাং এই ক্ষেত্রে মন্দন হওয়ায় প্রযুক্ত ত্বরণ নিক্ষিপ্ত বস্তুর বেগ ও সরণের দিকের বিপরীত দিকে হওয়ায় নিক্ষিপ্ত বস্তুর ঋণাত্মক ত্বরণ হয়। তাহলে তোমরা বুঝতেই পারতেছো ঋণাত্মক ত্বরণ কিভাবে হয় বা কেন হয়। যেহেতু অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করে, তাই প্রতিনিয়ত বেগ হ্রাস পায়, আর বেগ হ্রাস পায় বলে তাকে আমরা ঋণাত্মক ত্বরণ বলে থাকি। উদ্দীপকে কি বলা হয়েছে? 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট 6.5 সেন্টিমিটার পুরো একটি গাছের ভিতর 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পেল এবং এরপর বুলেটটি আরও 1 সেন্টিমিটার সময় চলল। তা আদিবেগটা কত? আদিবেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। শেষ বেগটা কত? এখানে একটা জিনিস একটু খেয়াল রাখো। এখানে আমাকে বলেছে বেগ 1/3 হ্রাস পেল, অর্থাৎ 30-এর 3 ভাগের 1 ভাগ কমে যাবে। 1/3 হ্রাস পেল মানে কি? যে বেগটা ছিল তার 3 ভাগের 1 ভাগ কমে যাবে। তাহলে 30-এর 3 ভাগের 1 ভাগ কত? 30-এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে 10। তাহলে 30 থেকে যদি 10 কমে যায় তাহলে বেগ হবে কত? 20 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো কিনা? আমি আবার একটু বলতেছি। 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পেল। বেগ কত হলো সেটা কিন্তু আমাকে বলে নাই। আমাকে বলেছে যে বেগটা ছিল তার 1/3 হ্রাস পেল, মানে তার 3 ভাগের 1 ভাগ কমে গেল। তাহলে ছিল 30, তার 3 ভাগের 1 ভাগ কত? 10। 10 কমে গেছে, হ্রাস পেল মানে কি? কমে গেছে। তাহলে 30 থেকে 10 কমে গেলে কত হচ্ছে? 20 মিটার পার সেকেন্ড। আর এক্ষেত্রে সময় না দিয়ে আমাকে বলেছে কি 2 সেন্টিমিটার প্রবেশ করার পর। তাহলে আমাকে এই ক্ষেত্রে কি বলেছে? দূরত্ব বলেছে। তাহলে দূরত্ব বলা আছে, আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, আমাদেরকে ত্বরণ বের করতে হবে। এখন দেখো আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, বা a সমান হবে v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s। এখন v স্কয়ার কত? 20। কিভাবে 20 হয়েছে এখানেও তোমাদের করে দেখানো হয়েছে, আমি ব্যাখ্যাও দিয়েছি। আদিবেগ ছিল 30। আর একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, 2 সেন্টিমিটার মানে হচ্ছে 0.02 মিটার। সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়, সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 2কে যখন 100 দ্বারা ভাগ করা হবে তখন 0.02 মিটার হবে। আর এক্ষেত্রে ত্বরণটা আমাকে বের করতে হবে। তাহলে এর সমান হচ্ছে 20 মাইনাস 30 ডিভাইডেড 2 ইন্টু 0.02। ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? -1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ত্বরণ। ঘ নাম্বার প্রশ্নে হচ্ছে বুলেটটি গাছটি ভেদ করতে পারবে কিনা। গাছের পুরুত্ব কত? 6.5 সেন্টিমিটার। তাহলে আমরা দেখব বুলেটটা থেমে যাওয়া পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করে। বুলেটটা থেমে যাওয়া পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করে? থেমে যাওয়া পর্যন্ত যদি 6.5 বা তার বেশি পরিমাণে দূরত্ব অতিক্রম করে, তার মানে গাছটা ভেদ করতে পারবে। আর যদি 6.5-এর থেকে কম দূরত্ব অতিক্রম করে তাহলে গাছটা ভেদ করতে পারবে না। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে থেমে যাওয়া পর্যন্ত, অর্থাৎ শেষ বেগ 0 হওয়া পর্যন্ত বুলেটটা কতটুকু দূরত্ব অতিক্রম করে। ত্বরণ তো আমরা গতেই পেয়ে গেছি। দেখো সেম সূত্র, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এস সমান লেখা যাবে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a। ভি স্কয়ার 0। কেন 0? থেমে যাওয়া পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব। থেমে যাচ্ছে তার মানে বেগ কত? 0। আর ইউ স্কয়ার হচ্ছে আদিবেগ। আদিবেগ কত?
আদিবেগ ওরা এখানে হচ্ছে 20 স্কোয়ার ইউজ করেছে, তুমি যদি 20 ইউজ না করে 30 ব্যবহার করো তাতেও কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই সেটাও আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এখন আমরা 20 দিয়ে দেখি, 20 স্কোয়ার আর 2a, এ তো হচ্ছে আমরা গতে পেয়েছিলাম, ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 0.016 বা 1.6 সেন্টিমিটার। খেয়াল করো আগে 2 সেন্টিমিটার প্রবেশ করেছে, তারপরে হচ্ছে 1.6 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেছে, তাহলে টোটাল পুরুত্বটা হচ্ছে 3.6 সেন্টিমিটার, যেটা হচ্ছে 6.5 সেন্টিমিটার থেকে কম, সুতরাং সম্পূর্ণ গাছ ভেদ করতে পারবে না। এখন খেয়াল করো আমরা যদি 30 ইউজ করি তাহলে কি ঘটবে, দেখো এস সমান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। তো ভি স্কোয়ার মান তো 0 থেমে যাওয়া পর্যন্ত, ইউ স্কোয়ার হচ্ছে আমরা 20 ব্যবহার না করে 30 ইউজ করব, আর 2 ইন্টু এর মানটা আমাদের কত ছিল 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 2 ইন্টু মাইনাস 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তাহলে আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 0.036 মিটার বা 3.6 সেন্টিমিটার। দেখো তফাৎটা কি বুঝতে পারতেছো কিনা? আগে আমাদের হচ্ছে আসছে কত রেজাল্ট 1.6, তার সাথে যতটুকু প্রবেশ করেছে সেটা যোগ করেছি, যোগ করলে পাচ্ছি কত 3.6, আর এই ক্ষেত্রে আমরা সরাসরি পেয়ে যাচ্ছি হচ্ছে 3.6 সেন্টিমিটার। এখন এখানে যেটা ঘটেছিল, ধরো এইটা ছিল হচ্ছে আমাদের গাছ, এটা ছিল আমাদের গাছ, তো বইয়ে যে ম্যাপ যেভাবে করে দেয়া হয়েছে সেখানে হচ্ছে এই যে 2 সেন্টিমিটার পরে যেই বেগটা পাওয়া গেছিল 20 মিটার পার সেকেন্ড, 2 সেন্টিমিটার পরে যে বেগটা পাওয়া গেছিল 20 মিটার পার সেকেন্ড, সেটাকে আদিবেগ ধরে এবং থেমে যাওয়া পর্যন্ত বের করা হয়েছে, যার ফলে আমরা এতটুকু দূরত্ব পেয়েছি, তার সাথে হচ্ছে আমরা 2টাকে যোগ করে দিয়েছি। অর্থাৎ বইয়ের ক্ষেত্রে করা হয়েছে কি 2 সেন্টিমিটারের পরের যে বেগটা ছিল সেটা পরের অংশের জন্য আদিবেগ হিসেবে ধরে ক্যালকুলেশন করা হয়েছে, তার জন্য আমরা রেজাল্ট পেয়েছি 1.6। এখন আমরা যদি 30 ধরি, তার মানে এখান থেকে আমরা হিসাব শুরু করেছি, এখান থেকে হিসাব শুরু করা মানে হচ্ছে টোটাল এতটুকু দূরত্ব পেয়ে গেছি, অর্থাৎ 30 বসালে আমরা শুরু থেকেই হিসাবটা একবারে পেয়ে যাচ্ছি। আর যদি 2 সেন্টিমিটারের পরের যে বেগটা সেটা পরের অংশের আদিবেগ ধরে ক্যালকুলেশন করি, তাহলে আমরা কত পাচ্ছি 1.6, তার সাথে আবার 2 যোগ করে বলতে হয় যে টোটাল হচ্ছে কতটুকু প্রবেশ করেছে, টোটাল হচ্ছে 3.6 প্রবেশ করেছে। তার মানে বুঝতে পারতেছো 30 আর 20-এর মধ্যে তফাৎটা কোথায়। তো এটাই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি অবশ্যই খুব দ্রুত ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে নিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।